শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। স্নিগ্ধার লাইফস্টাইল থেকে আমি স্নিগ্ধা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো দেখতেই পেলেন সকালবেলায় শুরু করে দিলাম বন্ধুরা রান্নাবাড়ি। ডালের বড়ি ভেজে নিলাম, এখানে হচ্ছে আলু আর ডাটা দিয়ে দিলাম, মাছের ঝোল করব। প্রচন্ড গরম বন্ধুরা, কি বলবো, গরমে জীবন একদম ওষ্ঠাগত। ভেজে নেই, সারা রাত ঘুম নেই গরমে। এই যে ভাতটা হয়ে গিয়েছে, আর করবো হচ্ছে চচ্চড়ি। চচ্চড়ির জন্য এই যে আলু, চিচিঙ্গা আর বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে কাটবো। ডাটাগুলো কালকেই কেটে রেখেছিলাম, কালকে তো কোনো ব্লগ শুট করিনি, তাই আর ভিডিও করিনি। কালকেও ঘুম হয়নি বন্ধুরা, আজকেও না, মানে পরশুদিন রাত্রেও হয়নি, কালকে রাত্রেও ঘুম হয়নি গরমের জন্য। ওদিকে ঘুম না হলেই তো সমস্যা, প্রেশারে চাপ দিয়ে দিবে। হলুদ আর লবণ দিয়ে দিই বন্ধুরা। এই যে বন্ধুরা সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে কাজ শুধু বাড়ার ধান্দাই থাকে, ভালো লাগছে না। একদম হালকা ফুলকা একটা ঝোল করার চিন্তা করছি, কারণ প্রচন্ড গরম, যত হালকা এই গরমে খাওয়া যায়। কালকে তো বন্ধুরা মানে গরমের ছোটো রান্নাই করিনি, শুধু ডাল আর ডিম করে রেখেছিলাম, আর কোনো কিছু করিনি। আর রাতে হচ্ছে আপনার দাদার হচ্ছে ইফতার ছিল অফিসে, ওইখান থেকে খাবার এনেছিল, রাত্রে ওটাই খেয়েছিলাম। ঢেকে দেই সুন্দরভাবে কষতে থাকুক, আর আমি এই পাশে পেঁয়াজগুলো কেটে নেই। আর এই যে ভাত উপরে দিয়ে দিয়েছি বন্ধুরা, ডাল আছে কালকে বললাম যে কালকে ডাল করেছিলাম, ডাল আছে, ওই ডালটা দিয়ে ডিম ভেজে খেয়ে নেব। মাছ ভিজিয়ে দিয়েছি, তাহলে আমি এখন এই পেঁয়াজ দুটো কেটে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। এই তো বন্ধুরা ঝোলের জলটা দিয়ে দিলাম, ডাটা আলু সেদ্ধ হতে থাক। আজ তো আর একটা না বন্ধুরা, আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও হয় না, তাতে সময় নষ্ট হয়। তো চলুন গাছে জল দিয়ে আসি। সবজির ডয়ার আর কি টেবিলে রেখে দিয়েছি। এই যে ডালের বড়িটা নিয়েছি, এখানে রেখে দিয়েছি। এগুলি কোনো কিছুই ওঠানো হয়নি। অন্য পাশে হচ্ছে আপনার দাদা টিভি দেখছে, টিভির শব্দ। এইগুলো ঢুকিয়ে নেই। এই যে গাছে জলগুলো দিয়ে নেই। এই যে বিছানার চাদরটা কালকে ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা রাতে। এই যে অপরাজিতা ফুল ফুটেছে। ছেলে পেলে একটু রাস্তাটাও দেখিয়ে দিলাম আপনাদের। ঘরগুলো কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি, সেটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা। আসলে সকালবেলায় তো অনেক কাজ থাকে, এত কিছু শেয়ার করতে গেলে হয় না। এই যে এই পাশেও একটা ফুটেছে অপরাজিতা। আপনাদের দেখাই, এই যে মানি প্ল্যান্টটা দেখছেন না বন্ধুরা, এই মানি প্ল্যান্টটা ওই যে আমরা পিকনিকে গিয়েছিলাম, যে সেখানে এক হোটেলে খেয়েছিলাম, ওইখানে ছিল, ওখান থেকে এনেছিলাম। সারা রাস্তায় গাড়িতে থেকে এটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে মাটিতে দেওয়ার পরে না বন্ধুরা খুব সুন্দর হচ্ছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা তো আপনার দাদা পুরোটাই বাহির দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের নিচে থেকে এনেছি। এটা মানি প্ল্যান্টটা নিচে থেকে এনেছি। এই মানি প্ল্যান্টটার হচ্ছে পাতাগুলি বেশ বড় বড়, আর এই যে এই মানি প্ল্যান্টটা হচ্ছে ছোট ছোট। আর এখানে তো কিছু কচু গাছ। আসলে নিজের বাড়ি থাকলে যেভাবে গাছ টাছ লাগানো যায়
রেন্টে থাকলে তো সেটা সম্ভব না। আর আজকে আমরা এখানে আছি, দেখা যাবে যে 6 মাস পরে আবার অন্য এলাকায় চলে যাব, তো সমস্যা আসলে গাছ টাছ নিয়ে, তখন এগুলি খুবই পেইন দেয় জিনিসপত্র টানাটানি। তো তো ওই বারান্দা দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন এই বারান্দা থেকেও রাস্তাটা একটু দেখিয়ে দেই। এখন হচ্ছে সকালবেলায় কে রোজার মাস, লোকজন খুব কম, কারণ এই পাশের গার্মেন্টসগুলো সেই দেখা যাচ্ছে 6:30 7:30 থেকে 2 টাইমে অফিস ঢুকে যায় মানুষ, যার ফলে রাস্তাঘাট নীরবই খুব। এই যে বন্ধুরা ডিম ভাজি আর ভাত নিয়ে নিয়েছি, আর এই যে কালকের ডাল বললামই তো, যে ডাল আছে মুসুরির ডাল, এই তো ডাল। এখন তাহলে খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা। কথা বলার মতো মনে হচ্ছে যে এনার্জি নেই, গরমে এতটা খারাপ লাগছে। এই যে বন্ধুরা এখানে 2 রকম মাছ নিয়ে নিয়েছি, কিছু চিংড়ি নিয়ে নিয়েছি, আর কিছু এগুলি যে কি মাছ বলে আসলে আমি নিজেও সঠিক জানি না। তবে ভেবেছিলাম যে পুঁটি মাছের যে পোটলাটা আছে ওটা বের করেছি, এখন দেখতে পেলাম যে এগুলি। এখন আর কি করবো, এখন যদি মাছ ছাড়িয়ে রান্না করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, এত সময় নেই বন্ধুরা, শর্টকাটে যা হয় তাই করে নিব। সেজন্য যা আছে এগুলি নিয়ে নিলাম। এটাই যে পুঁটি, এটা চিনি। ওরে বাবা, ভীষণভাবে তেল ছিটে আসলো। এগুলি কিছুটা ভাজি করব কয়েকটা, আর কয়েকটা তরকারিতে দিয়ে দিব। এখন কি করব বন্ধুরা, কিছু তো করার নেই, সবজি টবজি কাটা হয়ে গিয়েছে। বাবা ভীষণ ফুটছে, কারণ আমি ভেবেছিলাম যে পুঁটি মাছের টোপলাটা বের করেছি, বুঝতে পারিনি, ভালো লাগে না। লাইটটা না বন্ধুরা একদম গরমে না আমি পুরো পাগল পাগল, আমার মানে মাথাও কাজ করে না, কোনো কিছুই না, আমি শেষ হয়ে যাবো, তার মধ্যে ঘুম হয় না রাত্রে। ঘুম না হলেই তো টেনশন, যে এই মনে হয় প্রেসারে চাপ দিল। তো হতে থাক, মাঝে মাঝে কমিয়ে দিয়েছি চুলা, অন্য পাতে হচ্ছে ঘর মুছে নিচ্ছি বন্ধুরা। এই যে এখন তো আমরা এই পাশের রুমটাই থাকি, সেটা তো আপনাদের বললাম। এই পাশের রুমটা মুছে এসেছি, একদম টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে এই পাশের রুমটা। আর এই পাশের হচ্ছে বারান্দাটা মুছেছি, আর কোনো কিছু মোছা হয়নি, কারণ এই বাথরুমটায় যেহেতু স্নান টান করবো সেজন্য এটা এখনো মুছিনি, বা এই যে ঘর মোছার জলগুলো এই বাথরুমে ফেলি সেজন্য মুছিনি। মাছ কিছু ফ্রিজে রেখে দিলাম, এখন হচ্ছে এই যে ডাইনিংটা মুছে নেবো, কারণ এত মাছ ভালো লাগবে না গরমে খেতে, কিছু সেজন্য রেখে দিলাম। এখন ডাইনিংটা মুছে নিব, ঝোল হতে হতে এক পাশে রান্নাও হয়ে যাবে, এক পাশে আমার ঘর মুছামুছি হয়ে যাবে, কারণ এক পাশে একটা কাজ নিয়ে বসে থাকলে চলে না, সময় নষ্ট হয়ে যায় বন্ধুরা। এই যে বন্ধুরা আমার ফুলদানিটা এখানে রেখেছি, লাইটটা কেমন কম আসছে তাই না বন্ধুরা। বন্ধুরা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আর এই পাশে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো ভাজি খুব হালকাই করে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভেজে নিলে শক্ত হয়ে যায়। এই যে বন্ধুরা ঝোলটাই খুব সুন্দর ফুটে উঠে গিয়েছে, ঝোলটা অলরেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছের ঝোল আমাকে যেভাবেই করে দিবেন আমার সেটাই ভালো লাগে, চিংড়ি মাছটাই ভালো লাগে, যেভাবে রান্না করে দিবেন আমি সেভাবেই বন্ধুরা খেয়ে নেব। বাবা বাবা এই তো বন্ধুরা চচ্চড়ি আর মাছ ভাজা একটা বাটিতে রেখে দিলাম। রান্নার পরে সবার প্রথমে যে কাজটা করেছি বন্ধুরা সেটা হচ্ছে কড়াইটা নামিয়ে দিয়েছি, আর এই যে মহা জ্বালানা এটা খুলে দিয়েছি। গরমে জাস্ট থাকা যাচ্ছে না রান্নাঘরে, দম মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি এখন এগুলি না বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই, তারপরে কথা বলবো। হাই ফ্রেন্ড, চলে আসলাম, সমস্ত কাজকর্ম করে একদম স্নান টান করে চলে আসলাম। মাথা খালি বনবন করছে বন্ধুরা গরমে। আপনারা তো বলবেন যে এই দিদি ভাই শুধু গরমের কথা বলে, সত্যি বন্ধুরা কি বলবো, কি যে ভীষণ গরম সেটা মানে মুখে বলার মতো না। তার মধ্যে হচ্ছে কারেন্ট গিয়েছে এই যে, তবে আমার ফ্যান আছে, আমার যেহেতু বাবা আমার যেহেতু আইপিএস আছে সেহেতু দয়া করে ফ্যানটা ঘুরছে, এটুকুই শান্তি। এই গরমে যদি কারেন্ট চলে যায় তাহলে কেমন লাগতে পারে বন্ধুরা বলুন তো, দম পুরো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা।
পূজা করে স্নান টান করে চলে আসলাম। আর আজকে না চুলে শ্যাম্পু করেছি, বারটা ভালো ছিল। আর সেদিন বাহিরে থেকে এসে চুলে একটু হালকা তেল দিয়েছিলাম, যার ফলে গরম আরো বেশি। চুলে তেল দিলে কিন্তু বন্ধুরা গরম অনেক বেশি লাগে, সেজন্য আজকে হচ্ছে শ্যাম্পু দিয়েছি। শ্যাম্পু করলাম যে তাও যদি একটু গরম কম লাগে। আর রান্নাবাড়িও তো খুবই হালকা করলাম। ভাবলাম যে স্নান টান করে আসলাম, এখন একটু বসে বসে কিছু বন্ধুদের ভিডিও দেখি। তা তো কারেন্টই চলে গেল, আর কারেন্ট চলে গেলে তো যথারীতি ওয়াইফাইও চলে যায়, কিছুই করার নেই। একটু ফ্যানের নিচে বসি, চুলটা একটু শুকিয়ে একটু তাহলে শুভ। যেহেতু কারেন্ট নেই সেহেতু তো করারও কোনো কিছু নেই। দেখলেনই তো যে কি কি রান্নাবাড়ি করলাম না করলাম। তো পাশেই থাকুন, দেখি সারাদিন আর কি কি করি না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা। এই যে বন্ধুরা, এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, তো তরমুজ আর মালটা কেটে নিয়ে আসলাম। এগুলি ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য ভাবলাম যে একটু খেয়ে নেই, সেজন্য একটু কেটে নিয়ে আসলাম যে একটু খাই বসে বসে। আর দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু কম, কারণ হচ্ছে জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি গরমের জন্য, লাইটও বন্ধ, সেজন্যই এমন লাগছে। আর লাইটে তো অনেক আরো বেশি গরম লাগে। মালটাটা বন্ধুরা ভীষণই মিষ্টি। তো ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে খেয়ে নেই। কেমন যেন হুট করে ঠান্ডায় একদম নাক টাক বন্ধ হয়ে আসছে আমার। খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো রসুন আদা পেঁয়াজ কেটে রাখলাম। আর এখানে কিছু শুকনা মরিচ জলে ভিজিয়ে রেখেছি, এগুলি সবগুলো এখন আমি বেটে নেব। কালকে হচ্ছে একটু চিকেন করার ইচ্ছা আছে, তো সেজন্য মশলাগুলি এখনই করে রাখবো। নাহলে দেখা যায় যে সকালবেলায় তো এমনি অনেক বেশি তাড়াহুড়ো লেগে যায় না, আরো বেশি তাড়াহুড়ো। এখন যেহেতু তেমন কোনো কাজকর্ম নেই, ভাবলাম এখনই মশলাগুলো পিষে ফ্রিজে রেখে দেই। আর অন্য পাশে নিশ্চয়ই আপনার আজানের শব্দ শুনতে পাচ্ছেন। এখন হচ্ছে হাত পা ধুয়ে পুজো দিতে হবে। তো থাকুন, পরে আবার কথা বলবো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি পুজো টুজো সবকিছু পুজো সন্ধ্যাবাতি সবকিছু দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে আপনাদের সন্ধ্যার পরিবেশটা দেখিয়ে দিলাম। আর এখন আমি রান্নাঘরে এসেছি হচ্ছে কোনো রান্না করতে নয়, এসেছি হচ্ছে মশলা করতে। ইদানিং কি যে হয়েছে বন্ধুরা, মানে বেটে মশলা খেতেই মানে বেশি ভালো লাগছে। তো কালকে চিকেন করার ইচ্ছা আছে, আর চিকেন না করলেও তো মরিচ জিরা এগুলি তো লাগেই। তো এগুলি একটু পিষে নিব, আর সাথে একটু রসুন পেঁয়াজটা পিষে রাখবো, কারণ সকালবেলায় এত তাড়াহুড়ো লেগে যায়। একে হচ্ছে রাত্রে হয় না ঘুম, গরমের কারণে উঠতে দেরি হয়ে যায়, সকালবেলায় রান্নাবাড়ি আবার যদি এগুলি করতে যাই অনেক দেরি হয়ে যায়। এখন যেহেতু তেমন কোনো কাজ নেই, ভাবলাম হচ্ছে মশলাগুলি তাহলে পিষে রাখি, একটা কাজ তো এগিয়ে থাক আমার। এর জন্যই বন্ধুরা মশলা কেমন একটু অন্ধকার গোলা গোলা লাগছে, লাইটের কারণে কিনা বুঝতে পারছি না বন্ধুরা। যাই হোক, জ্বালানাটা খুলে দিয়েছি, ফুরফুরা হাওয়া আসছে, আর এই হাওয়ায় মশলাগুলো আমি করে নেই, পরে আবার তাহলে কথা বলছি। হয়ে গিয়েছে, এই যে এখানে হচ্ছে জিরা আর শুকনো মরিচ বেটে নিলাম, একটু বেশি করেই নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে রসুন পেঁয়াজ আদা। তো চলুন এই ঘর থেকে আপাতত বিদায় নেই বন্ধুরা। শুধু এই ঘর থেকে না, এখন বিদায় নিয়ে সরাসরি বাথরুমে, কারণ গা ধুতে হবে, না হলে ভীষণই খারাপ অবস্থা আমার। মনে হচ্ছে যে ঘাম চুয়ে চুয়ে পড়ছে শরীর থেকে, ওষ্ঠাগত প্রাণ গরমে। একটা জলের বোতল রেখে দেই, কারণ আমার গরমের দিনে ঠান্ডা জল ছাড়া চলে না। এটা খাবো, স্নান করে আসি, গা ধুয়ে আসি আগে, তারপরে। হ্যালো বন্ধুরা, সমস্ত কাজ শেষ করে চলে আসলাম। গাটা ধুয়ে যে ইচ্ছে মতো পাউডার দিয়েছে, আর এই যে মাথার উপরে একদম একটা খোপা করে, সামনে চুলগুলো শুধু আসছে, আরো গরম লাগছে, সেজন্য রাউন্ড ব্যান্ডটা দিয়ে নিয়েছি। একটু জল খেয়ে নিই, ঠান্ডা জল। অনেকের কিন্তু গরমে ঠান্ডা জল খেলে সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়, কিন্তু আমার বন্ধু এই সমস্যাটা নেই, আমি সহ্য করতে পারি। তার মধ্যে হচ্ছে মরিচ বেটেছি, আদা রসুন বেটেছি, সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। হাতের এই যে এইসব জায়গাগুলো একদম জ্বলে যাচ্ছে। এখন হচ্ছে ভ্যাসলিন দিতে হবে, ভ্যাসলিনই খুঁজছি বন্ধুরা।
ভ্যাসলিন দিতে হবে, না হলে উপায় নেই। হাত একদম মরিচের মতো জ্বলে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। তারপরে ইদানিং যে কি নেশা হয়েছে, শুধু মনে হয় যে মশলাটা বেটে খাই, কারণ মা এসেছিল না। মা তখন দেখেছেন আপনারা যে মা প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে দিচ্ছে, ওই একটা নেশা হয়ে গিয়েছে। বাটা মশলা দিয়ে খেতে ভালো লাগছে, যার ফলে হচ্ছে একটু একটু বেটে নিচ্ছি। কিন্তু জীবন একদম শেষ গরমে বন্ধুরা, কি বলবো। ওই যে ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে। তো আর রাত্রে হচ্ছে দুপুরে যা মেনু করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রাত্রে করব হচ্ছে গোলা রুটি, আর কোনো কিছু করবো না। কলা আছে, গোলা রুটি করে নেব, খাওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আবার দেখা যাবে যে রাত্রে শোয়ার আগে আমি আবার গাটা ধুয়ে নিব, না হলে গরমে থাকতে পারবো না, এত গরম। সমস্ত জানালা দরজা যা ছিল সব খুলে দিয়েছি, দক্ষিণ পাশ থেকে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু যে হাওয়া দিচ্ছে আর যে গরম, তাতে কাজ হচ্ছে না বন্ধুরা, গরম এত বেশি। তো ঠিক আছে বন্ধুরা, আর বক বক করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো দেখা হবে সামনের ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।